আপনাকে যদি কোনো খাবার দেওয়া হয় এবং বলা হয়ে থাকে যে এই খাবার খেলে আপনার প্রাণনাশের আশঙ্কা আছে, নিশ্চয়ই আপনি কিংবা অন্য কোনো মানুষ এই খাবারটি খাবেন না। কিন্তু মজার বিষয় হলো পৃথিবীতে শুধুমাত্র একটি দ্রব্যই আছে যাদের প্রাণনাশের কথা সুস্পষ্টভাবে মুদ্রিত থাকলেও মানুষ নির্দ্বিধায় এই দ্রব্যটি ব্যবহার করে অথবা গ্রহণ করে। ঠিক ধরেছেন, আমি নিকোটিনের কথাই বলছি। যারা নিয়মিত ধূমপান করেন তাদের প্রায় ৮০ থেকে ৯০% মানুষই নিকোটিনে আসক্ত। নিকোটিন আপনার শরীরে প্রবেশ করার ১০ সেকেন্ডের মধ্যেই আপনার মস্তিষ্কে পৌঁছায় এবং এটি মস্তিষ্কে অ্যাড্রেনালিন নিঃসরণ করে। এই অ্যাড্রেনালিন আপনার মস্তিষ্কে আনন্দ এবং শক্তির গুঞ্জন তৈরি করে। সবচেয়ে বড় বিষয় হলো এতে আসক্ত হওয়া খুবই সহজ। বেশিরভাগ মানুষ যারা ধূমপান করেন তারা খুবই অল্প, যেমন কিশোর বয়সে ধূমপান শুরু করেন। যাদের বন্ধু, মা কিংবা বাবা ধূমপান করেন তাদের ধূমপান শুরু করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধূমপানে আসক্ত কিছু কিছু কিশোররা বলে, আমি তো শুধুমাত্র এটি চেষ্টা করেছিলাম। যে কেউ তামাক ব্যবহার করে নিকোটিনে আসক্ত হতে পারে। অধ্যয়নগুলো দেখায় যে কিশোর বয়সে ধূমপান অভ্যাসে পরিণত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনি যখন ধূমপান শুরু করবেন তখন আপনি যত কম বয়সী হবেন নিকোটিনে আসক্ত হওয়ার সম্ভাবনা তত বেশি। চলুন বিষয়টি নিয়ে একটু গভীরে যাওয়া যাক। সাল ২০১৪ সার্জন জেনারেল রিপোর্ট SGR অনুসারে ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় ৯ জন যারা ১৮ বছর বয়সের আগেই ধূমপান শুরু করেছিলেন এবং প্রায় ২৬ বছর বয়সের মধ্যেই শুরু করেছিলেন। প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে ধূমপানকারী ৪ জনের মধ্যে প্রায় ৩ জন প্রাপ্তবয়স্ক হবে যারা কয়েক বছরের মধ্যে ধূমপান ছেড়ে দিতে চাইলেও তা খুবই কষ্টসাধ্য। আসক্তির ক্ষতিকর প্রভাব এবং অবাঞ্ছিত পরিণতি সত্ত্বেও একটি পদার্থের বারবার বাধ্যতামূলক চাওয়া বা ব্যবহার দ্বারা চিহ্নিত হয়। তামাকজাত দ্রব্যের নিয়মিত ব্যবহার অনেক ব্যবহারকারীর মধ্যে আসক্তির দিকে নিয়ে যায়। নিকোটিন একটি মাদক যা প্রকৃতভাবে তামাকের মধ্যে ঘটে এবং এটি হেরোইন বা কোকেনের মতো আসক্তি বলে মনে করা হয়। তামাকের ধোঁয়ায় থাকা নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক ফুসফুসের মাধ্যমে সহজেই রক্তে শোষিত হয়। সেখান থেকেই নিকোটিন দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। অল্প পরিমাণে নেওয়া হলে নিকোটিন আনন্দদায়ক অনুভূতি সৃষ্টি করে এবং ব্যবহারকারীকে অপ্রীতিকর অনুভূতি থেকে বিভ্রান্ত করে। এটি মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রসায়নে কাজ করে, মেজাজকে প্রভাবিত করে। ডোপামিন নামক রাসায়নিক দিয়ে মস্তিষ্কের পুরস্কার সার্কিট প্লাবিত করে। নিকোটিন অন্যান্য আসক্তির ঔষধের মতোই কাজ করে। এবার অনেকেই ভাবছেন ডোপামিন জিনিসটা কি? তাদের জন্য একটু বলে নেই। ডোপামিন হলো মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশে উৎপন্ন এমন এক ধরনের নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক বার্তাবাহক যা অন্যান্য নিউরোট্রান্সমিটারের মতো স্নায়ুকোষের মধ্যকার যোগাযোগ রক্ষা করে এবং নার্ভের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে তথ্য আদান প্রদানের কাজ করে থাকে। এটি এমন এক ধরনের নিউরোট্রান্সমিটার যা বিভিন্ন আনন্দ অনুভূতির সময় মস্তিষ্ক থেকে ক্ষরিত হয় এবং আনন্দের মাত্রাকে বাড়িয়ে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেন আমরা পুনরায় কাজটি করতে আগ্রহ বোধ করি। ডোপামিনের প্রভাব আমাদের আনন্দের অনুভূতি তৈরি হয়। এটি আমাদের মনে যে উদ্দীপনা সৃষ্টি করে তাকে রিওয়ার্ড মোটিভেশন এফেক্ট বলে। হয়তো বুঝতে পেরেছেন ডোপামিনের কাজ কি। চলুন তাহলে আবারও গল্পে আগানো যাক। ধূমপান করার কয়েক সেকেন্ডের মধ্যেই নিকোটিন মস্তিষ্কে পৌঁছে যায় এবং এর প্রভাব কয়েক মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায়। ব্যবহারকারী বিরক্ত বা তীক্ষ্ণ বোধ করতে শুরু করতে পারে। সাধারণত এটি গুরুতর প্রত্যাহারের লক্ষণগুলোর বিন্দুতে পৌঁছায় না, তবে পণ্যটির ব্যবহারকারী অর্থাৎ ব্যক্তি সময়ের সাথে সাথে আরও অস্বস্তিকর হয়ে ওঠে। এটি প্রায়শই ব্যক্তিকে আবারও আলোকিত করার দিকে নিয়ে যায়। কিছু সময়ে ব্যক্তি তামাক ব্যবহার করে, অপ্রীতিকর অনুভূতি থেকে চলে যায় এবং চক্র চলতে থাকে। যদি ব্যক্তিটি শীঘ্রই আবার ধূমপান না করে তবে সময়ের সাথে সাথে প্রত্যাহারের লক্ষণগুলো আরও খারাপ হয়। যেহেতু শরীর নিকোটিনের সাথে খাপ খাইয়ে নেয়, যারা এটি ব্যবহার করে তারা তামাক ব্যবহার করার পরিমাণ বাড়িয়ে দেয়। এটি তাদের রক্তে নিকোটিনের পরিমাণ বাড়ায় এবং একই প্রভাব পেতে আরও তামাক প্রয়োজন। এখন আপনার প্রশ্ন হতে পারে, কেন? একে বলা হয় সহনশীলতা। সময়ের সাথে সাথে এটি নির্দিষ্ট নিকোটিনের স্তরে পৌঁছে যায় এবং ব্যক্তিকে নিকোটিনের মাত্রা একটি আরামদায়ক সীমার মধ্যে রাখতে ব্যবহার চালিয়ে যেতে হয়, যেটি ধীরে ধীরে বাড়তে থাকে। যারা ধূমপান করে তারা দ্রুত নিকোটিনের উপর নির্ভরশীল হতে পারে এবং তারা ধূমপান বন্ধ করে দিলে শারীরিক ও মানসিক বা মনস্তাত্ত্বিক প্রত্যাহারের উপসর্গ ভোগ করতে পারে। এই উপসর্গগুলোর মধ্যে রয়েছে বিরক্তি, নার্ভাসনেস, মাথা ব্যথা এবং ঘুমের সমস্যা।
লোকেরা এখনও ধূমপান করে, যদিও তারা জানে যে ধূমপান তাদের জন্য খারাপ, তাদের জীবন, তাদের স্বাস্থ্য এবং তাদের পরিবারকে অস্বাস্থ্যকর উপায়ে প্রভাবিত করে। প্রকৃতপক্ষে বেশিরভাগ মানুষ ধূমপান ছেড়ে দিতে চান, কিন্তু প্রশ্ন হলো কেন ছাড়তে পারছেন না। গবেষকরা তামাকের অন্যান্য রাসায়নিকগুলিও দেখছেন, যা এটি ছেড়ে দেওয়া কঠিন করে তোলে। প্রাণীদের মস্তিষ্কে তামাকের ধোঁয়া রাসায়নিক পরিবর্তন ঘটায়, যা নিকোটিনের প্রভাব দ্বারা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায় না। একটি নিয়মিত সিগারেটে নিকোটিনের গড় পরিমাণ প্রায় 1 থেকে 2 মিলিগ্রাম। আপনি আসলে যে পরিমাণ গ্রহণ করেন তা নির্ভর করে আপনি কিভাবে ধূমপান করেন, আপনি কতগুলি পাফ গ্রহণ করেন, আপনি কতটা গভীরভাবে শ্বাস নেন এবং অন্যান্য কারণের উপর। যারা ধূমপান করেন তাদের মধ্যে 3 জনের মধ্যে 2 জন বলছেন যে তারা ধূমপান ছেড়ে দিতে চান, এবং প্রায় অর্ধেক ধূমপায়ী মানুষ প্রতি বছর ধূমপান ছাড়ার চেষ্টা করেন, কিন্তু খুব কমই সাহায্য ছাড়া সফল হন, কারণ তারা শুধু নিকোটিনের উপর শারীরিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন না। একটি শক্তিশালী মানসিক মনস্তাত্ত্বিক নির্ভরতাও রয়েছে। নিকোটিন আচরণ, মেজাজ এবং আবেগকে প্রভাবিত করে। যদি একজন ব্যক্তি অপ্রীতিকর অনুভূতি এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য তামাক ব্যবহার করে, তবে তারা যখন ছেড়ে দেওয়ার চেষ্টা করে তখন এটি তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। যে কেউ ধূমপান করে সে ধূমপানকে সামাজিক ক্রিয়াকলাপ এবং অন্যান্য অনেক কাজের সাথে যুক্ত করতে পারে। এই সমস্ত কারণগুলি ধূমপানকে ভাঙা খুবই কঠিন অভ্যাস করে তোলে। প্রকৃতপক্ষে হেরোইনের মতো কোকেন বা আফিম ব্যবহার বন্ধ করার চেয়ে ধূমপান ত্যাগ করা কঠিন হতে পারে। 2012 সালে গবেষকরা 28টি বিভিন্ন গবেষণা পর্যালোচনা করেছেন। সেখানে তারা যে পদার্থের প্রতি আসক্ত ছিল তা ব্যবহার ত্যাগ করার চেষ্টা করেছেন, এবং তারা সেখানে দেখতে পেয়েছেন যে প্রায় 18% মদ্যপায়ী মানুষ মদ্যপান ছেড়ে দিতে সক্ষম হয়েছিল। 40%-এরও বেশি মানুষ আফিম বা কোকেন ত্যাগ করতে সক্ষম হয়েছিল, কিন্তু মাত্র 4% ধূমপান ছেড়ে দিতে সক্ষম হয়েছে। তো অবশেষে বুঝতেই পারছেন আমাদের কোন জিনিসটা বেশি প্রভাবিত করছে। আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, ধূমপান আমাদের ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে, যা হয়তো আমরা উপলব্ধি করতে পারছি না। পরিশেষে সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।